আমদানি বাড়ানোর আশ্বাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার শুল্ক নিয়ে দ্বিতীয় দিনের আলোচনা শেষ হয়েছে। এ নিয়ে কথা বলতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর গোলাম রসুল। জনাব ডক্টর গোলাম রসুল, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যে বিষয়ে জানতে চাই যে গত 2 দিন ধরে তো আমেরিকায় বৈঠক চলছে, আমাদের বাণিজ্য উপদেষ্টাও সেখানে আছেন। শুল্ক কমানোর বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আশাবাদী যে আলোচনা চলছে, সুখবর হচ্ছে আলোচনা চলছে, আরও একদিন আলোচনা আছে। কিন্তু এই যে 2 দিনের যে আলোচনা হচ্ছে, যদিও আমরা এর বিস্তারিত কোনো জানতে পারিনি, কিন্তু এখানে এই 2 দিনের আলোচনায় কিন্তু এমন কোনো সিগনিফিক্যান্ট যে আসার কথা শোনা যায়নি। তো আশা করা যাচ্ছে যে গতকালকে আমাদের যে বাণিজ্য উপদেষ্টার সাথে ইউএসটিআর এর যে রিপ্রেজেন্টেটিভ তার সাথে ব্যক্তিগত সভা হয়েছে এবং আগামীকাল আরও একদিন আলোচনার রয়েছে। আমরা আশা করছি যে আগামী একদিন আলোচনার পরে বাংলাদেশ আমরা শুল্কের ক্ষেত্রে আরও কিছু ছাড় পাব। কিন্তু এর সাথে সাথে আশঙ্কার কথা যেটা হচ্ছে, মনে হচ্ছে যেটা বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে এই যে ট্যারিফ নেগোসিয়েশনটা হচ্ছে শুল্ক নিয়ে, সেখানে ট্যারিফের সাথে অনেক নন ট্যারিফের আলোচনা চলে আসছে, যেটা যেটা আসলে আমাদের আশঙ্কার কথা দাঁড়িয়ে যাচ্ছে। যে নন ট্যারিফ যেটা হচ্ছে, যে একদিকে হচ্ছে আমরা যদি ওদের আমেরিকার জন্য যে আমদানি বাড়ানোর জন্য আমাদের যে প্রোডাক্টগুলো আমেরিকা থেকে আসে সেগুলোর আমরা শুল্ক যদি কমাই, কিন্তু আমরা এর বিপরীতে আমাদের শুল্ক কতটুকু কমানো হবে সেই পরিমাণে কোনো গ্যারান্টি নাই। দুই মানে এই নাম্বার ক্ষেত্রে হচ্ছে একটু জানতে চাই, আপনি যেহেতু আশাবাদ এবং সাথে সাথে আশঙ্কার কথাও বললেন, সেক্ষেত্রে যদি যুক্তরাষ্ট্র শুল্ক না কমায় তাহলে কি ধরনের প্রভাব পড়তে পারে আমাদের দেশের অর্থনীতিতে? শুল্ক রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্র যদি আমাদের শুল্ক না কমায়, আমাদের অর্থনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়বে। ব্যাপক প্রভাব পড়বে এই জন্য যে যুক্তরাষ্ট্র হচ্ছে আমাদের যে প্রধান রপ্তানি পণ্য, পোশাক শিল্পে এর একটা বড় রপ্তানি উৎস, বড় রপ্তানি দেশ। আমরা প্রায় বছরে $8 বিলিয়ন রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, যার অধিকাংশ হচ্ছে পোশাক শিল্প। এবং এই পোশাক শিল্প আমাদের রপ্তানির 80%-এরও বেশি আসছে। এবং এখন এই পোশাক শিল্প কিন্তু খালি পোশাক শিল্প নয়, পোশাক শিল্পের সাথে এর আনুষঙ্গিক অনেকগুলো সেক্টর জড়িত। কারণ এই পোশাক শিল্প যদি আমাদের কোনো কারণে ব্যাহত হয়, রপ্তানির গতিটা কমে যায়, যেটা আশঙ্কা করা হচ্ছে যে যদি যদি এই ট্যারিফটা না কমায়, তাহলে হয়তো ইউএসএতে আমাদের রপ্তানি পোশাক শিল্পে প্রায় $1 বিলিয়ন কমে যেতে পারে। এবং যদি $1 বিলিয়ন রপ্তানি কমে যায়, এর প্রভাব কিন্তু খালি পোশাক শিল্পে পড়বে না, এর সাথে সহযোগী যে অন্যান্য ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো আছে, যেমন ইভেন ব্যাংকিং, ইন্স্যুরেন্স, আমাদের এই যে ট্রান্সপোর্টেশন, মেনি সেক্টরে পড়বে। এবং সবচেয়ে বড় প্রভাব পড়বে আমাদের নিম্ন আয়ের যে জনগোষ্ঠী যারা এই পোশাক শিল্পে কাজ করছে, বিশেষ করে মহিলারা, নিম্ন আয়ের জনগোষ্ঠী, তাদের কিন্তু জীবন জীবিকাতে একটা আঘাত আনবে। কারণ তাদের যে যদি যদি কর্মসংস্থানটা কমে যাবে, কাজেই এটার প্রভাব শুধু আমাদের পোশাক খাতেই থাকবে না, পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও এর এর একটা ব্যাপক প্রভাব পড়বে। এবং এই প্রভাবটা আমাদের সামগ্রিক অর্থনৈতিক প্রভাব পড়বে, এমন আমাদের ম্যাক্রো অর্থনীতিতে এই প্রভাব পড়তে পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই অর্থনীতির প্রভাবটা কিন্তু অর্থনীতিকে ছাড়াই আমাদের সামাজিক সংকট হয়ে যেতে পারে। কারণ এর ফলে যদি কিছু লোকদের কর্মসংস্থান হারায়, বেকারত্ব বাড়ে, সেটার প্রভাবটা আমাদের সামাজিকভাবেও পড়বে। কাজেই আমি দেখছি যে এই এই যদি আমাদের শুল্ক যেটা আছে এটা যদি না কমে, এটা বাংলাদেশের রপ্তানি খাতে, পোশাক খাতে এবং অন্যান্য রপ্তানি খাতে এবং অর্থনীতিতে এবং সামাজিক ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়তে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই, পোশাক রপ্তানির ওপর নির্ভরতা কমাতে আগামীতে বাংলাদেশের জন্য কি ধরনের সতর্কতা গ্রহণ করা উচিত, যাতে করে এই ধরনের ঝুঁকি থেকে আমরা আমাদের দেশের অর্থনীতিকে বাঁচাতে পারি?
খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। আমাদের যেটা বলছেন, আমাদের ঝুঁকির একটা বড় কারণ হচ্ছে আমাদের যে এক নম্বর ঝুঁকি হচ্ছে যে আমাদের রপ্তানির 80 থেকে 85 আছে একটা সেক্টর থেকে, পোশাক। তো কাজে আমাদের গ্রাজুয়ালি, অথচ মানে আমরা বলছি বারবারই এবং সরকারও বলছে, চেষ্টা করছে যে আমাদের এক্সপোর্টটা ডাইভার্সিফিকেশন করার জন্য, যে আমরা শুধু পোশাক শিল্প না করে অন্যান্য ক্ষেত্রে কিভাবে আরো আমাদের রপ্তানিটা বাড়াইতে পারি, একদিকে আমাদের সেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের ইভেন মার্কেটটা ডাইভার্সিফিকেশন। আমরা যদি খেয়াল করে দেখেন, আমাদের এই মার্কেটটা পোশাক শিল্পের, আমি যেটা বললাম, সেই আহ, কয়েকটা কান্ট্রির উপর বেশিরভাগ নির্ভর হয়ে যাচ্ছে। একটা হচ্ছে ইউএসএ এবং ইউরোপ, এই দুইটা বড় মার্কেট হয়ে যাচ্ছে। কাজে এদের যে কোনো ডিসিশনের কারণে আমাদের ইকোনমিক সেক্টর, এক্সপোর্ট সেক্টরটা কিন্তু খুব ভালনারেবল হয়ে যাচ্ছে, যেমন আমরা এবার দেখতে পাচ্ছি আমেরিকার ক্ষেত্রে। কাজেই আমাদের এখন মার্কেটটা ডাইভার্সিফিকেশনটা করতে হবে, এবং আমাদের যে এশিয়ান বিভিন্ন কান্ট্রির ইকোনমিগুলো গ্রো করছে, আমাদের দেখতে হবে যে আমরা এই মার্কেটটা কি করে আরো ডাইভার্সিফাই করতে পারি, যাতে আমাদের কোনো এক বিশেষ দেশের উপর আমাদের রপ্তানির নির্ভরশীলতা আমরা কমাতে পারি, যাতে তাদের নীতির পরিবর্তনের কারণে আমাদের অর্থনীতিতে আঘাত না আসে। এটা অবশ্যই, অফকোর্স, এটা একটা নট ইজি টাস্ক, ডিফিকাল্ট টাস্ক, এবং আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালি গ্রাজুয়ালি সেভাবে করতে হবে, এবং সেই জন্য আমাদের স্ট্র্যাটেজিক্যালি সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে আলোচনা করে তাদেরকে এনগেজ করে গ্রাজুয়ালি আমাদেরকে প্ল্যান ওয়াইজ করতে হবে যে আমরা কি করে আমাদের মার্কেটটা এখন ডাইভার্সিফাই করব। যেমন আমরা দেখতে পাচ্ছি চীনের অভিজ্ঞতা, যে চীনের উপর যখন যুক্তরাজ্যের ট্যারিফ বাড়লো, তারা কিন্তু তাদের মার্কেটটা যুক্তরাষ্ট্রের উপর কমায়া তা এরা কিন্তু আসিয়ান মার্কেটের উপর আস্তে আস্তে অনেক কিছু বাড়াই ফেললো। তা এখন চীনের রপ্তানি যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি হচ্ছে আপনার আসিয়ান কান্ট্রিগুলোতে। তো আমরা যদি সেই এক্সপ্লোরেশনটা আমাদের করতে হবে, কি করে আমাদের মার্কেটটা আরো ডাইভার্সিফাই করতে পারি। আর আরেকটা বিষয় যেটা আমার কাছে খুবই আশঙ্কা মনে হচ্ছে, যে আমরা যুক্তরাজ্যের রপ্তানির বাণিজ্য ধরে রাখতে যাই, আমরা যুক্তরাষ্ট্রের বাণিজ্য ধরে রাখতে যাই আমরা যে বিভিন্ন রকম কথা শুনছি, বিভিন্ন রকম কনসেশন দেওয়া হচ্ছে, এক্ষেত্রে আমাদেরকে খুব কেয়ারফুল হতে হবে। কারণ আমরা কিন্তু ওয়ার্ল্ড WTOর মেম্বার, এবং WTOর মেম্বার হিসাবে আমরা কিন্তু যে MFN যে রুল, যেটা যে আমরা কোনো দেশকে যদি কোনো বিশেষ সুবিধা দেই, এই সুবিধা কিন্তু অন্যান্য সব দেশই পাবে। এখন আমরা যদি যুক্তরাষ্ট্রকে এককভাবে কোনো বিশেষ সুবিধা দিতে চাই, হ্যাঁ, সেটা কিন্তু WTOর FMN রুল অনুযায়ী সেটা ইউরোপ এবং অন্যান্য দেশও পাবে। কাজে আমাদের সেইটা মনে রাখতে হবে যে আমরা যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখতে যাই, যেন আমরা ইউরোপ বা অন্যান্য দেশের যে আমাদের যে মার্কেট আছে, যেমন আমরা যদি গার্মেন্টসের মার্কেট কথা বলি, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আমাদের বড় ডেস্টিনেশন, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমাদের মোস্ট লার্জেস্ট। জি। এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আমি যদি খালি জার্মান এবং ইউকের কথা বলি, এই দুইটা দেশের যদি যে আমাদের রপ্তানি, সেটা যদি আমরা যোগ করি, দেখা যাবে যে আমেরিকার চেয়েও বেশি। তো কাজেই জি। আমরা যে সুযোগটা এখন, বা রপ্তানি যে ট্যারিফের যে কনসেশনটা আমরা যুক্তরাষ্ট্রকে দেব, এটা কিন্তু যেন এর কারণে যেন আমাদের অন্যান্য ট্রেডিং পার্টনারের সাথে আমাদের সম্পর্কটা খারাপ না যাতে হয়, সেটা নষ্ট আমাদের না খেয়াল হয়, একদম ঠিক বলেছেন। আমরাও আশা করছি আপনার এই পরামর্শগুলো আমাদের রপ্তানি খাতে অবশ্যই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।